আসসালামু আলাইকুম। আমার DHMS নবীন চিকিৎসক বন্ধুরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত নোটবুক থেকে কস্টিকাম ওষুধটি সম্বন্ধে আমি সংক্ষিপ্ত আকারে যা লিখে রেখেছি সেগুলোকে তোমাদেরকে একটু জানাবো ইনশাল্লাহ। এক্ষেত্রে বলে নিই যে আমাদের কাছে যখন একটি রুগী আসে তখন আমাদের প্রথমে কিন্তু দৃষ্টিতে হয় তার ফিজিক্যাল মেকআপটাকে দেখতে হয়, অর্থাৎ তার শুধু স্থূলতা কৃশতাই নয়, তার মনের কি ভাবটা সেটাও কিন্তু তার ফেসে কিছুটা প্রকাশ হয় আর কি। এটা আমাদেরকে দেখতে হয়। তারপরে আমাদেরকে তার কী সমস্যার জন্য সে এসছে সেটা আমাদের শুনতে হয়। এই শুনতে শুনতে এবং সেই অনুসারে আমরা কিছু কথা জিজ্ঞেস করলে কিন্তু আমরা একটা জিজ্ঞাস পেয়ে থাকি। তোমরা অনেকেই হয়তো জানো যারা একটু বয়স্ক যে আগেকার যুগে যারা জমি জমা মাপ করতে আসতেন আমিন, তারা কিন্তু একটা জিগে গাছ খুঁজতেন আর কি, অর্থাৎ কোথাও না কোথাও প্রাচীনকালের ব্যক্তিরা একটা জিগে গাছ লাগাই রাখতেন, ওইটাকে নিশানা করে তারা জমির মাপযোগ করে যেতেন আর কি। যাক, তখন আমরা একটা জিগে গাছ পাই এইভাবে যে আমরা একটা ওষুধ সম্বন্ধে আমরা একটু কিছুটা বুঝতে পারি যে ওই ওষুধটা হতে পারি মেবি। তখন সেই ওষুধটা যদি আমরা এইভাবে নোটবুকে রেখে রাখি, অথবা কিছু কিছু বই আছে যেগুলো একটু সংক্ষিপ্ত আকারে লেখা আছে, সেগুলো থেকে আমরা কিন্তু একটু যাচাই করে এবং কিছু প্রশ্ন করে আমরা কিন্তু ওষুধটি সম্বন্ধে কনফার্ম হতে পারি, অথবা বুঝতে পারি যে না এই ওষুধটি ওই রোগীর জন্য প্রযোজ্য নয়। তো যাই হোক আর কি, আমি যা লিখে রেখেছি আমি তোমাদেরকে বলছি যে কস্টিকাম। আচ্ছা, নাম্বার 1 চিলি পেশেন্ট, অর্থাৎ পেশেন্ট শীতকাতর। অবশ্য ব্যতিক্রম যে হতে পারে না তা কিন্তু নয়। নাম্বার 2 অ্যাভারশন অফ সুইট, মিষ্টিতে অনাগ্রহ। আবার কিছু কিছু ক্ষেত্রে মিষ্টিতে আগ্রহ দেখা যায়, এটাও জেনে রাখতে হবে। ডিজায়ার মিট, স্পেশালি বিশেষ করে এরা ওই স্মোক মিট মানে অর্থাৎ কষানো মাংস বা ধুমায়িত মাংস, যারা ক্যালকেরাফাস যেরকম পছন্দ করে এটা পছন্দ করে থাকে আর কি, এবং সল্ট বা সল্টি ফুড পছন্দ করে। কোনো কোনো বইতে লেখা রয়েছে যে রুটি খাওয়ার পরে এদের একটু অস্বস্তি বা কিছুটা পেটের পীড়া দেখা যায় আর কি, কিছু অসুবিধা হয় আর কি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, আবার নাও হতে পারে, আবার হতেও পারে আর কি। আর আরেকটা জিনিস তোমরা একটু যাচাই করে নিতে পারো যে কখনো কখনো এইসব রেয়ার লক্ষণগুলোও কিন্তু পাওয়া যায়, যেমন হারিনেস ডিউরিং ইটিং। কোনো কোনো ব্যক্তিকে তোমরা দেখবা যে ওরা খুব দ্রুত খায় আর কি, তারা হতে পারে তারা মেবি তারা পেশেন্ট অফ কস্টিকাম। আচ্ছা, 3 নম্বর ওয়ার্ডস অ্যান্ড মোল হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে তারা ওয়ার্ডস আঁচলে বা কিছুটা গ্রোথ অথবা তিল ইত্যাদি এগুলো দেখা যায়, বিশেষ করে স্পেশালি রাইট অ্যান্ড আপার পার্ট অফ বডি, বিশেষ করে ডান দিকে এবং দেহের উপর দিকে, যেমন ফেস, নেক, আপার পার্ট অফ চেস্ট, বুকের উপরের দিকে এগুলো দেখা যায় আর কি। তারপর 4 নম্বর নাম্বার 4 লেট অ্যান্ড লাইট স্লিপ, এদের ঘুম আসতে কিন্তু দেরি হয়, এবং যতক্ষণ ঘুম না হয় তার কিন্তু এই পাশাপাশ করে, এটা সত্য, আমরা রোগীদের ক্ষেত্রে পেয়ে থাকি আর কি। রেস্টলেস বিফোর স্লিপ, নিদ্রা আসতে দেরি হয় এবং নিদ্রা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত বিছানায় শুয়ে একটা এই পাশাপাশ ছটফট করতে থাকে আর কি। তারপর হচ্ছে 5 নম্বর নাম্বার 5 ফেয়ার অফ ডার্কনেস অ্যান্ড ফেয়ার অফ ঘোস্ট অ্যান্ড ফেয়ার অফ ডগস, এরা অন্ধকার ভিতরে থাকে। শিশুরা বিশেষ করে বিদ্যুৎ চলে গেলে মা মা করে ডাকে, আর হচ্ছে বড় মানুষেরও ওই অন্ধকার বলে কাউকে দেখা যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ভয় দেখা যায়, ভূতের ভয় পাওয়া যায় আর কি। এবং কুকুর সম্বন্ধে এদের একটা ভীতি আছে, এবং কুকুর ভীতি সম্বন্ধে কিন্তু আরেকটা ওষুধ আছে, সেটা টিউবারকুলিনাম, ওষুধটাও কিন্তু কুকুর ভীতি আছে। অর্থাৎ কুকুর যদি ওপাশে থাকে এরা কিন্তু রাস্তার এপাশে চলে আসে আর কি। আচ্ছা, 6 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, সিম্প্যাথেটিক মাইন্ড, এদের মনটা কিন্তু খুবই সহানুভূতিশীল, পরদুঃখ কাতর, এবং এমনকি বইতে লেখা রয়েছে যে পশু পাখির কষ্ট দেখলে ওদের চোখে পানি এসে যায়। গ্রেট অ্যাংজাইটি, এরা খুব খুব দুশ্চিন্তায় ভোগে, টেনশনে ভোগে, এই ছেলে এখনও বাসায় আসলো না, হাজব্যান্ড হতে পারে, বিশেষ মহিলার ক্ষেত্রে আর কি, বাড়ি আসলো না, বা পুরুষেরাও কিন্তু এরকম অ্যাংজাইটি ভোগে। এবং স্যাডনেস অফ মাইন্ড, এদের চেহারার দিকে দেখলেই দেখা যায় এদের মধ্যে ঠিক এই আনন্দ উৎফুল্লতার একটু অভাব পরিলক্ষিত হয়ে থাকে আর কি। আর নাম্বার 7 হিস্ট্রি অফ ইউরিন নট কন্ট্রোল, এরা কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই প্রস্রাব কন্ট্রোল করতে পারে, প্রস্রাব যেতে যেতে তার পেশাব হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে থেকে অসারে প্রস্রাব হয়, এমনটাও দেখা যায় আর কি। আচ্ছা, হিস্ট্রি অফ ইউরিন পাস হোয়েন কফিং সিরিঞ্জিং,
এটাও শোনা যায় যে যাচাই করে দেখা যায় যে তারা ওই জোরে একটা হাসি দিল, জোরে একটা কাশি দিল, তখন 1-2 ফোঁটা তার প্রেশার বেরিয়ে গেল, এটা পাওয়া যায়। হিস্ট্রি অফ কফ অ্যামুলেট, ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, কাশতে কাশতে এদেরকে প্রায় হচ্ছে একটু শুষ্ক কাশি হয়, কাশতে প্রায় ওঠে না, এবং কাশতে কাশতে এরা যদি একটু হচ্ছে 2-1 ঢোক ঠান্ডা পানি খায় তাদের উপশম হয়, এটা সত্য এবং তারা স্বীকার করে আর কি। তারা বলে হিস্ট্রি অফ পাস ইজ স্টুল বেটার হোয়েন ইন স্ট্যান্ড আপ। অবশ্যই এই কথা একটা রোগীকে বলা যায় না আপনি কি দাঁড়িয়ে পায়খানা করেন, সহজ হয় এভাবে যে আপনি হয়তো কমোডে বসলেন বা পায়খানায় বসলেন, কিন্তু পায়খানা হচ্ছে না, যখন ঠিক দাঁড়ানোর ভাব করলেন তখনই যেন হয়ে যায়, অনেক ক্ষেত্রে রোগীরা এটা স্বীকার করে আর কি বলে। তারপর হচ্ছে রাইট সাইড ডিজিজেস, প্রায় এদেরকে হয়তো ডান দিকে হয়ে থাকে, বাম দিকে যে হবে না এমন কোনো কথা নেই, বিশেষ করে লেফট সাইড সাইটিকার কিন্তু প্রধান ওষুধ বলতে হয় যে কস্টিকাম। তারপর হচ্ছে নাম্বার 9, ইনজাস্টিস ক্যান নট টলারেট, এরা কিন্তু খুব ন্যায়পরায়ণতা এদের ভিতরে দেখা যায়, এবং তারা ওই কোনো অসদাচরণ বা দুর্নীতি ইত্যাদি বা যেটা গ্রহণযোগ্য নয় এমন বিষয়টি এরা টলারেট করে না। হয়তো সর্বক্ষেত্রে প্রতিরোধ করতে পারে না, কিন্তু মনে মনে এরা সেগুলো ঘৃণা করে, নিজের নৈতিক চরিত্র বজায় রাখার চেষ্টা করে আর কি। নাম্বার 10, ইন ওমেন, মহিলাদের ক্ষেত্রে মেন্স ফ্লো অনলি ডিউরিং ডেজ, যে সিজ অ্যাট নাইট, এদের অধিকাংশ সময় দেখা যায় এর সত্য যে দিনের বেলায় তাদের ফ্লোটা হয়ে থাকে মেন্সের, এবং রাত্রেবেলা বন্ধ হয়ে যায় আর কি, এবং মাসিক একটু দেরিতে হয়। এক্ষেত্রে একটা কথা আমি লিখে রাখছি, লেটে হয় হচ্ছে কোনিয়াম, এসে হচ্ছে তারপর গ্রাফাইটিস এবং পালসে, এদের কিন্তু একটু আর্লি হয়ে থাকে আর কি, ফার্স্ট মিনার্কি। নাম্বার 11, হিস্ট্রি অফ সাডেন কন্ট্রাকশন অফ কাপ মাসেলস, ফিঙ্গার অফ হ্যান্ডস অ্যান্ড ফুট, তাদের হঠাৎ করে যে আমরা যা বলে খিল ধরে যায়, গেলোরে সোজা করে দেয় না, ব্যাকা করে দেয় না, কিন্তু আমি প্রায় রুগীতেই কিন্তু পেয়ে থাকি, যারা কষ্টকর রুগী নির্দেশ হয়ে থাকে পেয়ে থাকে আর কি, বা আঙুল অনেক সময় ব্যাকা হয়ে যায় আর কি, সোজা করতে হয় আর কি, এরা বলে আর কি। বিশেষ করে রাত্রে কিন্তু এমনকি বিছানায় শুয়েও কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা হ্যাঁ, সত্য বলতে আমারও কিন্তু বেশ কিছু এইরকম হয়েছিল আর কি, বা হয়। আচ্ছা, যদি আমি কষ্টকর রুগী নই। আচ্ছা, নাম্বার 12, আচ্ছা, উইপিং ডিসপোজিশন, এদের এই কথায় বা নিজের দুঃখ কষ্টের কথা বলতে গেলে এটা চোখে পানি এসে আসা যায়। আর শিশুরা সামান্য বিষয়ে কিন্তু কাঁদে আর কি, যাকে বাংলায় বলা যায় কথায় কথায় কাঁদে, এটা কিন্তু শিশুদের মধ্যে দেখা যায়। তারপর হচ্ছে হোর্সনেস, হারিনেস ডিউরিং ইটিং, এদের ভিতরে অনেক সময় আছে, এটা আগেও উল্লেখ করেছে আর কি, আপনারা বলতে চাচ্ছি না, যে খাওয়ার সময় একটু তাড়াহুড়ো করে খায়। আচ্ছা, তারপর হচ্ছে ডিজিজ অ্যারাইজ সাডেন কোল্ড এক্সপোজার, অনেক সময় দেখা যায় যে ট্রেনে বা বাসে যেতে যেতে ঠান্ডা বাতাস লেগে তাদের কিন্তু এই ধরনের অসুখ বিসুখ তাদের হয়ে থাকে। প্রায় এরা অসুখ যেসব অসুখ নিয়ে আসে তার প্রায় অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আচ্ছা স্নায়ু সংক্রান্ত ব্যাধি আর কি, আচ্ছা স্নায়ু সংক্রান্ত ব্যাধি। আরেকটা কথা যথাসম্ভব এটা লিখেছি কি না আমি দেখতে পাচ্ছি না, বোধহয় এই কথাটা হয়তো লেখা হয়নি, সেটা তোমাদেরকে বলে নিই যে এদের কিন্তু হোর্সনেস অফ ভয়েসের হিস্ট্রি থাকে, অর্থাৎ গলা দেবে যাও, গলা বসে যাও, এবং সেক্ষেত্রে এদের গলা বসা দেওয়াটা প্রায় ওই সকালবেলাতেই হয়ে থাকে আর কি। এই যাক, এই হলে মোটামুটি আমি আমার নোটবুকে যেগুলো রেখেছি, যখন আমি একটা জিজ্ঞাস পেয়ে যাই, অর্থাৎ আমার ধারণা হয়ে যায় যে ওষুধ এই রুগী ওই ওষুধের হতে পারে, তখন আমি এই আমার নোটবুকটা খুলে, অনেক সময় ওই রুগীর সামনে অত বই পুস্তক পাতার উল্টানো, ওরা রুগীরা মনে করে যে হয়তো বা চিকিৎসক সঠিকভাবে ওষুধ নির্বাচন করতে সক্ষম হচ্ছে না, বা চিকিৎসকের মধ্যে কিছু ঘাটতি রয়েছে। অবশ্য যারা প্রবীণ আমরা তাদের ক্ষেত্রে রুগীরা মনে করে না, কিন্তু তোমরা যারা নবীন আছো তাদের ক্ষেত্রে রুগীরা এরকম একটা খারাপ ধারণা করে ফেলতে পারে। কাজেই আমার মনে হয় এরকম নোটবুকে লিখে রাখলে তোমরা যদি সেটা দেখো, সেটা বরঞ্চ ভালোই তোমাদের জন্য ভালো হবে বা ভালো হয়, বা রুগীরাও এমন কিছু খারাপ মনে করে না। যাক, ভিডিওটা আমি এখানে আর বড় করতে চাচ্ছি না, আশা করি তোমাদের উপকার হবে ইনশাআল্লাহ। ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।